ষষ্ঠ শ্রেণী তোমাদের ইতিহাসে আজকে আমি 3 নম্বর অধ্যায়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো, একদম প্রথম পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, এই পাতায় কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় পাতায় এখানে কিন্তু একটা ভালো প্রশ্ন আছে। লিপিমালা, সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কোনটিকে বলা হয়? এটা হবে লিপিমালা, এই লিপিমালা। তারপরে চলো, এই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত সালে কে আবিষ্কার করেছিল? দেখো, এখানে মেহেরগড় সভ্যতা 1974 খ্রিস্টাব্দে জাঁ ফাসোয়া জারিজ আবিষ্কার করেছিল। তাকে কে সাহায্য করেছিল? রিচার্ড মেডো। এটা স্টার দিয়ে দিতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আগের ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নগুলো বলে দিয়েছি। আজকে আমি তৃতীয় অধ্যায়ে বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো, এখান থেকে মেহেরগড়ের সমাধি একবার পড়ে নেবে। হ্যাঁ, সমাধি থেকে কোন দিকে মাথা করে শুয়ে রাখা হতো এটা একবার পড়ে নেবে, টুকরো কথায় আছে। এখানে আর প্রশ্ন পাবে না। এই সবচেয়ে আরেকটা স্টার দিলাম। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল? একদম পড়বে তোমার এটা 1921 খ্রিস্টাব্দে। আর মহেঞ্জোদারো সভ্যতা এটা কিন্তু 1922 খ্রিস্টাব্দে। তো হরপ্পা মহেঞ্জোদারো 21-22 মানে 1900 দুটি হবে। তারপরে আমরা যাব যে কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি পরের বছর। আর মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর তামা ও ব্রোঞ্জের সভ্যতা বলা হতো কোন সভ্যতাকে? হরপ্পা সভ্যতাকে। আর তোমাদের প্রশ্ন, একটা প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন করতে পারো, হরপ্পা সভ্যতার লিপিটা এইখানটায় পাবে তোমরা। হরপ্পা সভ্যতায় সিলমোহরে কিসে কিসে ছবি ব্যবহার করা হতো? সিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ, জ্যামিতি, নকশা ইত্যাদি। আর মেসোপটেমিয়া সভ্যতায় কটা সিলমোহর পাওয়া গেছে? 23টা সিলমোহর পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার লিপিটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হরপ্পা সভ্যতার লিপি মানে বাঁ দিক থেকে ডান দিকে লেখা, মানে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আমরা তো বাঁ দিক থেকে ডান দিকে লিখি, এটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। ছোট চিহ্নগুলোকে সংখ্যা বোঝাতো। এবার দেখো, এখানে আমরা প্রশ্নগুলো দেখিনি, উত্তরটা এগুলো খুব ইম্পর্টেন্ট। তামা, কাঁসা, পাথর, লোহা কোনটা আলাদা হবে? লোহাটা, কারণ পাথরটা কেন ধাতু নয়। কাঁসাও ধাতু, তামাও ধাতু, লোহাও ধাতু। তারপরেরটা ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়, এর মধ্যে কোনটা আলাদা? এর মধ্যে হচ্ছে গন্ডার। দেখো, সবকটা কিন্তু গৃহপালিত পশু। ঘোড়া, হাতি, ষাঁড় কিন্তু গন্ডার নয়। কালীবাঙ্গার, মেহেরগড়, বানোয়ালি, ধোলাবিরা, এটা হরপ্পা সভ্যতা সবই কেন্দ্র আছে, এই মেহেরগড়টা হবে না। তারপরে হলো লিপি ব্যবহারে সভ্যতা একটি বৈশিষ্ট্য লেখো। মানে একটি বৈশিষ্ট্য, ঠিক না বলে, এটা অবশ্যই ঠিক। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। না, এটা ভুল আছে, এটা হবে জাঁ ফাসোয়া জারিজ। আর হরপ্পা সভ্যতা প্রাক পৈতাসিক যুগের সভ্যতা, এটা প্রায় হবে, প্রাক হবে না, এটা প্রাকটা কেটে প্রায় হবে। আর হরপ্পা সভ্যতা মানুষ লিখতে জানতেন, ঠিক। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো ড্যাশ দিয়ে? পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগে, লোহার যুগে, তামা ব্রোঞ্জের যুগে। কোনটা? লোহা যুগে। ভারতীয় উপমহাদেশের সভ্যতা কি প্রথম গ্রাম, দ্বিতীয় নগর দেখা দিয়েছিল? প্রথম নগর দেখা দিয়েছিল। যাক, তোমাদের তৃতীয় চ্যাপ্টারে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর পরে ভিডিও তোমরা লক্ষ্য রাখো, পরের চ্যাপ্টারটা বলে দেবো।